গেল কয়েকদিনের মধ্যে শনিবার মধ্যরাত থেকে সবচেয়ে বড় সংঘর্ষে জড়ালো ভারত পাকিস্তান। ফজরের আজানের সময়ও ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে সীমান্ত। ভারতের বিরুদ্ধে অপারেশন বুনিয়ান উন মারসুসে পাঠানকোট, উদমপুর এবং ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্রে সংরক্ষণাগারে সফল হামলার দাবি করে ইসলামাবাদ। পাল্টা পাকিস্তানের ৩টি বিমান ঘাঁটিতে আঘাত হানে ভারতও। এ নিয়ে শনিবার সকালে যৌথ সংবাদ সম্মেলনে আসেন ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি, সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি এবং বিমান বাহিনীর উইং কমান্ডার ভৌমিক সিং। পাকিস্তানের আক্রমণ ও উস্কানি পুরোপুরি অবৈধ। আমরা দেখেছি ভোরে কিভাবে তারা আমাদের উপর হামলা চালায়। এসবের জবাবে আমরা শক্ত প্রতিবাদ জানাতে বাধ্য হই। পাকিস্তান ভারতের নিয়ন্ত্রণ রেখা, শিক্ষা প্রতিষ্ঠান সহ ২৬টি জায়গায় হামলা চালায়। শ্রীনগর, অবন্তিপুরা ও উধমপুর বিমান ঘাঁটির মেডিকেল সেন্টার ও স্কুলও লক্ষ্যবস্তু করে, যা খুবই উদ্বেগজনক ও জঘন্য ঘটনা। আমাদের বাহিনী অধিকাংশ হামলায় রুখে দিয়েছে। ভারতের পশ্চিম সীমান্তের কাছে সামরিক উপস্থিতি বাড়িয়েছে পাকিস্তান, এমন দাবি করে সতর্ক করেন কর্নেল সুফিয়া। এর সত্যতা স্বীকার না করলেও পাকিস্তানের নূর খান সহ ৩টি বিমান ঘাঁটিতে হামলার কথা স্বীকার করেন আইএসপিআর এর ডিজি আহমেদ শরীফ চৌধুরী। তবে কিভাবে আলোচনার টেবিলে বসা যায় এ নিয়ে পরামর্শ দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। এ বিষয়ে শনিবার পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে ফোনালাপে রুবিও সমাধানের পথ খোঁজার কথা বলেন। ভবিষ্যতে বড় সংঘাত এড়াতে মধ্যস্থতারও প্রস্তাব দেন এ মার্কিন কূটনীতিক। তবে ভবিষ্যতে আলোচনার সুযোগ আছে মনে করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বিশ্বব্যাপী ক্রমবর্ধমান চাপের মধ্যে শনিবার তিনি বলেন, ভারতকে এখনই থামা উচিত। দেশটি যদি উস্কানি ও আগ্রাসন বন্ধ করে তাহলে ইসলামাবাদও থামবে। পাকিস্তান শান্তি চাই বলেও দাবি করেন পাক পররাষ্ট্রমন্ত্রী। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।